বাংলাদেশে 64টা জেলা আছে, প্রতিটা জেলায় একটা মাঠ আছে, সেই মাঠে একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নের গল্প কেউ বলেনি, আমি বলবো, আমি দিশুসা। এটা 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি। ময়মনসিংহ শহর থেকে 19 কিলোমিটার দূরে। এই দূরত্বটা মাথায় রাখুন। শহরের ছেলেরা ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে যায়, বড় একাডেমিতে যায়, ভালো কোচের কাছে যায়। কিন্তু মুক্তাগাছার ছেলেরা 19 কিলোমিটার পাড়ি দিয়ে প্রতিদিন শহরে আসবে? এই প্রশ্নের জবাব দিতেই 2026 সালে পুনরায় মুক্তাগাছায় জন্ম নিয়েছে একটা একাডেমি, নাম মুক্তাগাছা ক্রিকেট একাডেমি। আজ সে গল্পটাই বলবো আপনাদেরকে। একটা ছেলের কথা ভাবুন, ক্রিকেট ভালোবাসে, ক্রিকেট শিখতে চায়, ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখে, কিন্তু তার কাছে কোনো একাডেমি নেই। তাকে ক্রিকেটটা শেখার জন্য যেতে হবে শহরে। 19 কিলোমিটার পথ প্রতিদিন পাড়ি দেওয়া কি সম্ভব? অনেক ছেলে এই দূরত্বর কারণে ক্রিকেট ছেড়ে দেয়, স্বপ্ন ছেড়ে দেয়। কিন্তু এই মুক্তাগাছা ক্রিকেট একাডেমি হওয়ার পরে দূরত্ব আর বাধা না। মুক্তাগাছার ছেলেরা এখন মুক্তাগাছা ক্রিকেট একাডেমিতে ক্রিকেট শিখতে পারবে, ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতে পারবে। এটা কিন্তু অনেক ভালো একটা দিক মুক্তাগাছা উপজেলা ক্রিকেটারদের জন্য। আপনারা যারা ক্রিকেট শিখতে চাচ্ছেন, ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখছেন, আপনারা কিন্তু চাইলেই মুক্তাগাছা ক্রিকেট একাডেমিতে আসতে পারেন, ক্রিকেট শিখতে পারেন। এই একাডেমির কোচের নাম মজনু মিয়া। ফিজিক্যাল চ্যালেঞ্জ নিয়েও তিনি ক্রিকেট খেলেছেন, থামেননি, আর এখন মুক্তাগাছার ছেলেদের ক্রিকেট শেখাচ্ছেন। মুক্তাগাছায় এই একাডেমি শুরু করলেন কেন? এখানকার ছেলেদের জন্য কি মনে হয়েছিল? মুক্তাগাছা ক্রিকেট একাডেমি, আমি এখানে আসছি, ছেলেপেলেরা অনেক আগ্রহ আছে যে তারা ভালো জায়গায় খেলতে চায়, ভালো জায়গায় যেতে চায়। আমার একটাই আশা, ইচ্ছা, এখান থেকে যেন ভালো প্রতিভা প্লেয়ার বের হয়। এবং কি আমার এখানে যে প্লেয়ারগুলো আছে, ইনশাল্লাহ আমরা জানি প্রতিটা জেলাতে এরকম প্লেয়ার আছে, যে একাডেমিগুলো আছে। আমার একাডেমি যেভাবে আমার একাডেমি আমি চালাচ্ছি, ইনশাল্লাহ আমার একটাই লক্ষ্য যে আমার একাডেমি থেকে ভালো একটা জায়গায় খেলুক, খেলাধুলাটা করাও ভালো, এখান থেকে শিখে এক জায়গায় যাবে, তারা ন্যাশনাল টিমে যেতে পারবে। ইনশাল্লাহ পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কিছু হবে না, কারণ পরিশ্রমই হচ্ছে সবচেয়ে বেটার। আর আমাদের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এটা সবাই জানি, আমরাও জানি যে বাংলাদেশকে সুন্দর করতে হলে ভালো ভালো ছেলেপেলেদেরকে মাঠে নিয়ে এসে, যেমন গরিব ফ্যামিলি আছে তাদের তাদের যে ছেলেপেলেরা থাকে, ওরাও যেন মাঠে আসে, ওরাও মাঠে এসে এই ক্রিকেটটা খেলাকে শিখুক। খেলাটা খুবই কষ্টকর খেলা এটা, তারপরেও এই খেলাটা নিজের সাথে যে মানাতে পারবে সেই হবে আজকের ক্রিকেটার। আর এবং এইখান থেকেই অনেক প্লেয়ার আশা করা যাচ্ছে যে অনেক দূরে এগিয়ে যাবে। যদি কষ্ট করে তাহলে কষ্টের ফল অবশ্যই পাবে। যদি ফ্যামিলি থেকে সাপোর্ট দেয়, আগে বড় হয়েছে ফ্যামিলিটা থেকে যদি সাপোর্ট দেয়, তাহলে ইনশাল্লাহ ও সফল হবে। প্রথম দিন কতজন এসেছিল, সেই মুহূর্তের কথাটা বলুন। আমি প্রথম দিন আসলে ওরকম বেশি কিছু প্লেয়ার পাইনি। একজন প্লেয়ার ছিল, একজন প্লেয়ার ছিল, ওই একজন প্লেয়ারকে নিয়ে আমি কাজ করি। তারপর আস্তে আস্তে 1 জন 2 জন 3 জন এরকম করে এখন 10 জন স্টুডেন্ট হয়েছে আমার। তো ইনশাল্লাহ আমার এই 10 জন স্টুডেন্ট থেকে ভালো একটা জায়গায় যাবে, ভালো একটা পর্যায়ে খেলবে। এখানে বেশিরভাগ আমার সাথে যে একজন ছিল, আসলে ও খুবই আগ্রহ, ও খুবই ভালো একজন ছাত্র, খুবই ওর ভিতরে ট্যালেন্ট আছে। ওর নাম হচ্ছে সাকিব। সেই সাকিবকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি মুক্তাগাছা ক্রিকেট একাডেমি। ইনশাল্লাহ আমার পাশে আছে আমার বড় ভাই রাসেল ভাই। উনি আমার সাথে যদি আজকে আমাকে এরকম সুযোগ না দিত, তাহলে আসলেও খুবই নিজের কাছে খুবই লাগে যে এরকম ফিজিক্যালি একটা মানুষের পিছনে রাসেল ভাই দাঁড়িয়েছে, এটা আরও খুবই ভালো লাগে। ইনশাল্লাহ আমার মনে হয় আমি এখান থেকে যদি কষ্ট করি, ইনশাল্লাহ আমি সফলতা হব। নেট নেই, ইকুইপমেন্ট কম, এই সীমাবদ্ধতার মধ্যেও কিভাবে মুক্তাগাছা ক্রিকেট একাডেমির ছেলেদেরকে তৈরি করছেন? আমার এখানে সবচেয়ে একটা জিনিস খুবই খারাপ লাগে, আবার এক সাইডে খুবই ভালো লাগে, যে আমি মুক্তাগাছা ক্রিকেট একাডেমি এখানে ছেলেপেলেদের নিয়ে যে প্র্যাকটিস করে যাচ্ছি, এখানে আমার
নেট নাই, একটা মানে ক্ষেতের নেট বললে হয়, যে এটা ক্ষেতের নেট, এই ক্ষেতের নেট দিয়েই আমি এই পোলাপানকে তৈরি করছি, তৈরি তৈরি করে যাচ্ছি। এবং আমার মনে হয় আমাদের পাশে যদি কিছু লোক এসে যদি আমাকে একটু সহায়তা করে, একটু হেল্প করে, ইনশাল্লাহ আমার মনে হয় এই নেটটা আমি অবশ্যই ভালো একটা নেট পাবো, আশা করা যাচ্ছে। নেট নাই তারপরও আমি থামি নাই, আমি ক্রিকেট থামতে দিই নাই ক্রিকেটটাকে। নেট নাই, আমার একটা কংক্রিট আছে, যাও মানে যতটুকুই আছে ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আর বেশি কিছু চাই না, যে ভাঙ্গা কংক্রিটটা আছে এটার ভিতরে আমি প্লেয়ার তৈরি করে যাচ্ছি। এবং কি আমি নিজেও বললাম একজন খেলোয়াড়, ফিজিক্যালি টিমের একজন প্লেয়ার, তারপরও আমিও এখানে প্র্যাকটিস করি, আমিও বাচ্চাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। ইনশাল্লাহ আমার মনে হয় যে এরকম প্রতিভা প্লেয়ার, এরকম প্রতিভা ফিজিক্যালের যদি আরও কোনো মানুষ থাকে, ইনশাল্লাহ তারাও আমাকে দেখে আরও ওরাও মানে খুবই হবে যে আমরাও এরকম ভাবে একটা জিনিস তৈরি করবো, আমরাও বসে থাকবো না, আমরাও ঘর থেকে বের হয়ে আমরা সুস্থ মানুষদের সাথে কাজ করবো। ইনশাল্লাহ আমাদের কাছে একজন না একজন সাপোর্ট দিবেই। এই 10 জনের মধ্যে কাদেরকে দেখে মনে হয় এই ছেলে একদিন জেলা দলে যাবে? এখানে ইনশাল্লাহ জেলা দলে যাবার মতো প্লেয়ার আছে আমার এখানে, যেমন রাতুল একজন আছে, সাকিব আছে, এখানে প্লেয়ার আছে, অনেক ভালো প্লেয়ার আছে। ইনশাল্লাহ ওরা যেতে পারবে, ইনশাল্লাহ আমার এই আশা করা যাচ্ছে। ইনশাল্লাহ মজনু ভাই, মুক্তাগাছা ক্রিকেট একাডেমি আপনার রাসেল ভাইয়ের আরো যারা এগিয়ে আসবে তাদের হাত ধরে এগিয়ে যাক ইনশাল্লাহ। তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি মানে সেই ছোটবেলা থেকে আর কি তোমার সাথে আমার পরিচয়। আমি তোমাকে যেভাবে হোক খুঁজে খুঁজে এক পা করে গিয়ে গিয়ে তোমার কাছে গেছি, তোমার সাথে দেখা হয়েছে, এটা আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় যে মানে তুমি যেভাবে মানে একটা ফিজিক্যালি প্লেয়ারের সামনে মানে হয়েছে, এটাও খুবই ভালো লাগছে। তোমার সামনে আমি মানে তোমার সাথে আমি করে আমারও অনেক ভালো লাগছে যে ইনশাল্লাহ তুমি আরো আমার পিছনে সবসময় লেগে থাকবা, আমি সবসময় লেগে থাকবো। কারণ লেগে না থাকলে আমি যদি তোমাকে বিরক্ত না করি তাহলে তুমি আমাকে বিরক্ত করবে। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। একটা একাডেমি শুধু কোচ দিয়ে চলে না, পাশে থাকতে হয় আরো কিছু মানুষকে। এমনই একজন মানুষ রাসেল ভাই, তিনি এই একাডেমির সার্বিক দায়িত্বে আছেন, মুক্তাগাছা ক্রিকেটের জন্য নিজেকে দিয়ে যাচ্ছেন। রাসেল ভাই, মুক্তাগাছায় একটা ক্রিকেট একাডেমি দরকার ছিল কেন? আসলে যে তোমাকে প্রথম ধন্যবাদ, তুমি একটা যে গানে শুরু করছো 64 ডিস্ট্রিক্ট জার্নি, এর মধ্যে তুমি ক্রিকেট তুলে ধরছো, তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের একটা ক্রিকেট একাডেমি প্রয়োজন কেন, আমাদের মুক্তাগাছা আসলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যারা ভালো খেলে, আমি জানি যে ভালো খেলে। আসলে এতে কোনো মানে এতে কোনো সুযোগ সুবিধা নাই যে কোথাও প্র্যাকটিস করবে বা কিছু করবে। এই যে একটা নর্মাল একটা পিস, এটা অনেক 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 আগে করা পিস, এটা সামান্য তোমার ওই যে এখন ক্রিকেটে কাজ করা হয়েছে। তারপরে ওই যে আমাদের নেট নাই, নেট ছাড়া আসলে একটা প্র্যাকটিসে কতটুকু কী করা যায় আসলে করা যায় না। আমি অনেকবার চেষ্টা করছি যে অতটা দাঁড়ানোর জন্য, তো আসলে কতটুকু পারছি জানি না, চেষ্টা করছি। এই একাডেমির পাশে থাকতে গিয়ে কি কি চ্যালেঞ্জ পোহাতে হচ্ছে আপনাকে? চ্যালেঞ্জ পথ হচ্ছে চ্যালেঞ্জ এই যে আমি যে আগে আসছি, এরকম যদি আর দুই একজন যদি আগে আসতে পারতো তাহলে আমার একটা নেট থাকলে পোলাপানে আগ্রহ বাড়তো, এটা ওরা এসে খেলাধুলা করতে পারতো। এখন একটা নেট ছাড়া আসলে তোমার এই যে খেলার সৌন্দর্য মানে নাই। আরও ছেলেপেলে হয়তো আসবে ইনশাল্লাহ, সামনে চেষ্টা করতেছি, দেখা যাক কি করা যায়, আল্লাহ ভরসা। মুক্তাগাছা ক্রিকেটকে 10 বছর পরে কোথায় দেখতে চান? ইনশাল্লাহ ভালো অবস্থা দেখতে চাই, আমি চাই যে মুক্তা থেকে দু একজন ন্যাশনাল টিমে খেলুক, এটা আমার প্রত্যাশা। কারণ আমি জানি মুক্তা অনেক ভালো ভালো ছেলে আছে যারা ওদের যদি যোগ্যতা মতো ওরা খেলতে পারে অবশ্যই এরা একটা ভালো অবস্থানে যাবে। আমার প্রত্যাশা এরকম, আমি চাই যে আমার মুক্তা থেকে দু একজন ছেলে ন্যাশনাল টিমে খেলুক, এটাই আমার প্রত্যাশা। এই একাডেমির জন্য সবচেয়ে বেশি কি দরকার বলে মনে করেন? প্রথমত আমার হচ্ছে একটা নেট, আমাকে নেট একটা খুবই জরুরি দরকার। নেট না হলে আসলে আমি এটা মানে জিনিসটাকে ফেরত তুলতে পারতেছি না। নেট হলে আমি জিনিসটাকে আরো সুন্দরভাবে ফেরত তুলতে পারবো, আমি পছন্দ করতে পারবো, আমি মানুষ আগ্রহ বলতে পারবো যে আপনার ছেলেকে পাঠান। তো আমি আসলে চাই যে আবার মানে মাঠমুখী হোক, ঘর থেকে বেরিয়ে এসে মাঠে আসুক, সকালবেলা প্র্যাকটিস করুক, বিকালে প্র্যাকটিস করুক, এটাই আসলে চাওয়া, আর কিছু চাওয়া নাই। আমি চাই যে আসলে ক্রিকেটটা খেলুক পোলাপান। এখানে তোমার মুসাদ্দুর হোসেন সুশোক খেলে গেছে,
তারপরে আমাদের একটা বড় ভাই ছিল সেতু, নাম আমার মতো মনে আছে, সেতু ভাই, উনি এই মাঠে খেলে গেছে। আমার বন্ধু রবিনের রেকর্ড এখন কি ভাঙতে পারে নাই, 230 রান করছিল এই মাঠে। ঠিক আছে, এখানে যারা খেলে গেছে আমি ওদেরকেও বলবো, মুক্তা যারা মানে প্রাক্তন খেলোয়াড় আছে যারা ভালো খেলছে, মুক্তা ভালো খেলে ভালো অবস্থায় গেছে, ওদেরকেও বলবো, এবং যারা প্রেমী মানুষ তাদেরকেও বলবো যে আপনি একটু যদি মানে এই একাডেমি খেয়াল রাখেন বা এই ছেলেদের পাশাপাশি দাঁড়ান, তাহলে অবশ্যই আমার মনে হয় যে ভালো কিছু হবে। এখান থেকে অনেক ভালো ভালো ছেলে একটা ভালো খেলে বেরিয়ে আসতে পারবে। থ্যাংক ইউ। নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ জুনায়েদ আল হায়াত সাকিন। কতদিন ধরে মুক্তাগাছা ক্রিকেট একাডেমিতে আসছো? 3 মাস। এই একাডেমি হওয়ার আগে কোথায় ক্রিকেট খেলতে? কোথাও খেলতাম না, এমনি ট্যাপ পিচ দিয়ে খেলতাম। আচ্ছা, অরণ্য এই মাটির ছেলে 19 কিলোমিটার পাড়ি দিয়ে শহরে গেছে, জেলা দলে খেলছে, তাকে দেখে কি মনে হয়? তাকে দেখে অনেক উৎসর্গ হয়েছি, এবং কি আমার একটা আত্মীয় লাগে অরণ্য ভাই, এবং কি আমার বাসার পাশে থাকে, এবং কি তার সাপোর্ট পাইছি, এবং কি এখানে আসার পরে মানসিং ভাই খেলছে অনেকদিন, তার থেকে অনেক কিছু শিখতে পারছি। প্রতিদিন আসতো ভাই, দেখতাম টেক নিয়ে আসতো, তার এখান থেকে আর কি দেখছি যে না, ক্রিকেটে একটা ভালোবাসা তৈরি হয়েছে। মুক্তাগাছা ক্রিকেট একাডেমিতে নেট নেই, ইকুইপমেন্ট কম, কোচ মজনু স্যার নিজেই ফিজিক্যাল চ্যালেঞ্জ নিয়ে ক্রিকেট খেলছেন। এই মাঠে দাঁড়িয়ে তুমি কি অনুভব করো? আমি অনুভব করি যে না, এখান থেকে কিছু একটা হবে, কিছু নেই, তারপরেও আমরা তার পাশে আছি, কারণ হচ্ছে তার একটা মানে ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে। সে মাঠে আসে প্রতিদিন, আমাদেরকে হাতে ধরে শেখায়, এবং কি নেট নেই, ইনশাল্লাহ আমাদের নেট হবে, আপনারা দোয়া করবে। মুক্তাগাছা থেকে তুমিও কি একদিন জেলা দলে যেতে চাও? সারা বাংলাদেশকে বলো। জি জি, আমি আমার মনের ভেতর একটা জিত রাখি যে না, আমি জেলা লেভেল খেলবো, ডিভিশন খেলবো, এবং কি এস লেভেল বার করে একদিন ন্যাশনাল টিমে খেলবো। আজকের এই ব্লগে অরণ্যর একটা গল্প বলি। অরণ্য যে কিনা মুক্তাগাছার ছেলে, মুক্তাগাছা থেকে 19 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে যেত ক্রিকেট শেখার জন্য। মোহামেডান ক্রিকেট একাডেমিতে সে ক্রিকেট শিখত। এই 19 কিলোমিটার পথ পাড়ি দেওয়া, এত কষ্ট করে যাওয়া, প্রতিদিন যাওয়া আসা, কত যুদ্ধ করেছে, এই যুদ্ধটা কিন্তু বৃথা যায় না। এই 19 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্রিকেট শিখেছে। সে ক্রিকেটটা শিখে ময়মনসিংহ জেলা দলে কিন্তু খেলেছে। আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, 3টা এজ লেভেল দলেই সে খেলেছে। এখন তাকে আর কষ্ট করে 19 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে যেতে হয় না, কারণ তার নিজ উপজেলায় একটা একাডেমি হয়েছে, মুক্তাগাছা ক্রিকেট একাডেমি। সে এখন এই মুক্তাগাছা ক্রিকেট একাডেমিতেই প্র্যাকটিস করছে। যদিও আজকের গল্পে সে মিসিং, কেননা সে নাই। যদি সে থাকতো তাকে অনেক প্রশ্ন করতাম, তার সেই স্ট্রাগলের দিনগুলোর গল্প শুনতাম, কিভাবে সে 19 কিলো পথ পাড়ি দিত প্রতিদিন। আসলেই ক্রিকেটকে কতটা ভালোবাসলে বা ক্রিকেটকে নিয়ে কতটা স্বপ্ন দেখলে এই 19 কিলোমিটার পথ সে প্রতিদিন পাড়ি দিত। সে এখন নিয়মিত মুক্তাগাছা ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করছে। আপনারা যারা 19 কিলোমিটার পথ পাড়ি দিতে চান না, তারা কিন্তু এই মুক্তাগাছা ক্রিকেট একাডেমিতে আসতে পারেন। তৃণমূল পর্যায় থেকে যদি আপনি ভালো ক্রিকেট শিখতে পারেন, অথবা এখানে যে ক্রিকেটটা শিখতে পারবেন জেলা লেভেলে অথবা শহর পর্যায়ে, কিন্তু ওই ধরনের ক্রিকেটটা শিখতে পারবেন না। আমি আসলে বলছি না যে ক্রিকেট শিখতে পারবেন না, তবে আপনাকে এই মুক্তাগাছা ক্রিকেট একাডেমির কোচ হাতে ধরে যেভাবে দেখাবে, যেভাবে শিখাবে, হয়তোবা জেলা পর্যায়ে বা ঢাকায় ওইভাবে কোচের সান্নিধ্য পাওয়াটা কিন্তু কঠিন। আপনারা যারা চিন্তায় আছেন যে উপজেলায় ক্রিকেট শিখবো, উপজেলায় কি আছে বা এখান থেকে কি ক্রিকেটটা শেখা যাবে, আমি বলবো আপনারা উপজেলায় আসেন। আপনাদের উপজেলায় যদি কোনো একাডেমি থেকে থাকে, এই উপজেলা থেকেই ভালো ক্রিকেট শিখতে পারবেন। মুক্তাগাছা ক্রিকেট একাডেমির মাঠটা খুবই সুন্দর। ইভেন মাঠের মাঝখানে সুন্দর একটা টাফ আছে। আপনি চাইলে এখানে সুন্দরভাবে ম্যাচ খেলতে পারবেন, এত সুন্দর একটা মাঠ। কিন্তু এই একাডেমিতে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু নাই। একটা ভালো কনক্রিট নেই। একটা ভালো কনক্রিট হলে এখানকার ব্যাটসম্যানরা, এখানকার বলাররা হয়তো আরও ভালোভাবে প্র্যাকটিস করতে পারতো। এখানে একটা ভালো নেট বক্স নাই। আপনি বাঁশ দিয়ে যে ঘেরাও করবে সেই বাঁশগুলো নাই। এত সীমাবদ্ধতার মধ্যেও মুক্তাগাছা ক্রিকেট একাডেমি কিন্তু চলমান আছে।
এখানে নিয়মিত প্র্যাকটিস হচ্ছে। এখানে যদি একটা ভালো নেট বক্স, একটা ভালো কনক্রিট আর কিছু ইকুইপমেন্ট থাকে তাহলে এখানে আরও বেশি ভালো প্র্যাকটিস হবে। ভালো নেট বক্স, ভালো কনক্রিট, ভালো ইকুইপমেন্ট, বলতে পারি পর্যাপ্ত ইকুইপমেন্ট নেই, তারপরও এই মুক্তাগাছার ছেলেরা এখানে প্র্যাকটিস করছে, ময়মনসিংহ জেলা দলে খেলছে, আরও অনেকেই জেলা দলে খেলার জন্য স্বপ্ন দেখছে, বিকেএসপিতে ট্রায়াল দিচ্ছে। একবার চিন্তা করুন, এইখানে যদি পর্যাপ্ত ইকুইপমেন্ট থাকতো, ভালো একটা কনক্রিট থাকতো, ভালো একটা নেট বক্স থাকতো, এই মাঠে যদি তারা নিয়মিত ম্যাচ খেলতে পারতো, তাহলে এই একাডেমি থেকে আরও কতজন অরণ্য, মুহিব ময়মনসিংহ জেলা দলে খেলতো। ময়মনসিংহ শহর থেকে 19 কিলোমিটার দূরে। এই দূরত্বটা মুক্তাগাছার ছেলেদেরকে স্বপ্ন থেকে দূরে রাখত। প্রতিদিন 19 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ময়মনসিংহে গিয়ে ক্রিকেট শেখাটা ছিল অনেক কঠিন মুক্তাগাছার ছেলেদের জন্য, কিন্তু আজ আর না। এই মুক্তাগাছা উপজেলায় মুক্তাগাছা ক্রিকেট একাডেমি পুনরায় চালু হয়েছে। এই পুনরায় চালু হওয়ার পিছনে যারা রয়েছেন, বিশেষ করে বলবো রাসেল ভাই। সে হচ্ছে একজন ক্রীড়াপ্রেমী, মানে ক্রিকেট, ফুটবল, ক্রীড়াটাকে এমনভাবে ভালোবাসেন, যেখানেই দেখেন যে স্পোর্টসম্যান সেখানেই তিনি ছুটে যান। তারই ধারাবাহিকতায় মুক্তাগাছা ক্রিকেট একাডেমি শুরু হয়েছে তার হাত ধরে। আর মুক্তাগাছা ক্রিকেট একাডেমির কোচ মজনু ভাই, তিনি হচ্ছেন এখানকার সবার অনুপ্রেরণা, কারণ তিনি নিজে একজন ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটার। ফিজিক্যাল চ্যালেঞ্জ হওয়া সত্ত্বেও তিনি ক্রিকেট খেলছেন, আর এখন মুক্তাগাছার ছেলেদেরকে স্বপ্ন দেখাচ্ছেন ক্রিকেট নিয়ে। তিনি প্রশিক্ষণ দিচ্ছেন এখানকার স্বপ্নবাজদের। এই একাডেমিতে অনেক কিছুর অভাব, ভালো ইকুইপমেন্ট নেই, ভালো নেট বক্স নেই, ভালো কনক্রিট নেই, ভালো আউটফিল্ড নেই, ভালো পিচ নেই, তারপরেও এই একাডেমিতে প্র্যাকটিস চলমান আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমি একটাই অনুরোধ করব, সেই সাথে এই উপজেলা পরিষদের কাছে আমি একটা অনুরোধ করব, ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার, জেলা ক্রীড়া সংস্থার কাছে একটাই চাওয়া, ময়মনসিংহের এই উপজেলায় মুক্তাগাছা উপজেলার যে একটা ক্রিকেট একাডেমি আছে, এই একাডেমি কি আপনাদের কাছ থেকে কোনো সাহায্য সহায়তা পেতে পারে না? আপনাদের সাহায্য সহায়তা পেলে হয়তো বা এই একাডেমি আরও শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াবে, কারণ এই একাডেমিগুলোতে রয়েছে স্বপ্নবাজরা, যারা কিনা ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখছে, যাদের স্বপ্ন জেলা দলে খেলা, বিভাগীয় দলে খেলা, পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দলে খেলা। আপনাদের একটু সহায়তা পেলে, আপনাদের একটু সহায়তার মাধ্যমে এখানে যদি একটা ভালো নেট বক্স, একটা ভালো কনক্রিট, কিছু ইকুইপমেন্ট আসে, এখানকার ক্রিকেটাররা আরও উৎসাহ পাবে, আরও অনুপ্রেরণা পাবে ক্রিকেট নিয়ে ভাবতে। মুক্তাগাছা ক্রিকেট একাডেমির গল্প শেষ, ময়মনসিংহের একাডেমির সিরিজ চলছে, আরও অনেক একাডেমির গল্প বাকি, আরও অনেক গল্প বাকি। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। যে গল্পগুলো কেউ বলেনি আমি বলবো, আমি দিশুষা। এটা 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি চলবে। অন্তত ভাই চলে যাই, থ্যাংক ইউ আমাকে ফোন করার জন্য। আজকে না আমি আজকে আসতাম না। আসছো, খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে আমার সাথে